নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসী প্রবন্ধটি 11তম অংশ। গ্রামটি নিকট হয়ে এলে একটি দুটি করে শালে দেখা দেয়। শালে হচ্ছে এক ধরনের বাড়ি, যেমন আমাদের দেশে বাংলো। বাড়ির আগা গোড়া কাঠের, কেবল ছাদটা হয়তো স্লেটের এবং ভিতরটা হয়তো পাথরের। প্রত্যেকটি গড়ন স্বতন্ত্র, স্থিতি ছাড়া, আকার বিভিন্ন এবং রঙের সমাবেশ বিচিত্র। দোচালা ছাদ, ঝুলানো বারান্দা, ছোট গবাক্ষ, জ্যামিতিক নকশা, রঙিন আলপনা, উৎকীর্ণ উক্তি, 200-300 বছর বয়স। সব মিলিয়ে প্রত্যেকটি এমন একটা বিশিষ্ট দৃশ্য যে একবার চাইলে চোখ আটকে যায়, ফিরিয়ে নেবার সাধ্য থাকে না। দেশটির প্রকৃতি এত সুন্দর, তাতেও মানুষের তৃপ্তি হলো না। সে ভাবলে এমন সুন্দর আকাশ, এমন সুন্দর পাহাড়, এমন সুন্দর বরফ পাইন ঝর্ণা, 10 দিকে এমন অকৃপণ সৌন্দর্য, কিন্তু এর মধ্যে আমি কোথায়? এই ভেবে সে বাইরের সৌন্দর্যের অঙ্গে অন্তরের সৌন্দর্য মাখিয়ে দিলে, সকলের অস্তিত্বের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দিলে। বিধাতা সৃষ্টি আর মানুষের সৃষ্টি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। 3 ডাইমেনশনের ছবির মতো বহুকোণ শালে, ধাপে ধাপে লাফ দিয়ে নামা পাথর বাঁধানো ঝর্ণা, বাঁকে বাঁকে ঘুরে ঘুরে নামা পাহাড় কাটা রাস্তা, রাস্তার ধারে ধারে গাছ, রাস্তার স্থানে স্থানে বেঞ্চি। 200-300 বছরের বাড়িতেও অত্যাধুনিক স্বাচ্ছন্দ্য, বিজলি আলো, জলের কল, সেন্ট্রাল হিটিং। ইউরোপের লোক যুগোচিত পরিবর্তন বোঝে, সেই জন্যে 4000 ফুট উঁচু পর্বতশ্রেণীর পিঠে নিরালা একটা ছোট্ট গ্রামে বাস করে, কোনো কিছুর অভাব বোধ করে না। লেজার 5-10 মাইল দূরের 2টি গ্রামে বেরিয়ে এসেছি, সেসব গ্রামেও কম বেশি এমনই স্বাচ্ছন্দ্য। অস্থায়ী পর্যটকদের জন্য অন্তত কয়েকটি ক্যাফে তো আছেই। লেজা গ্রামটিতে 2-3 হাজার লোকের বাস। তাদের বোধহয় অর্ধেক নানা দিক দেশাগত যক্ষ্মা রোগী, ইংরেজ, আমেরিকান, জার্মান, ওলন্দাজ, হাঙ্গেরিয়ান, রুমেনিয়ান, পর্তুগিজ, ইটালিয়ান, জাপানি, ভারতীয়, কত নাম করব। তাদের মধ্যে আমাদের এক বাঙালি ভদ্রলোকও আছেন। তার ভাই বমলাকার মনীন্দ্রলাল বসু মহাশয় তার তত্ত্ব নেন। যক্ষ্মা রোগের সৌরচিকিৎসার পক্ষে এই স্থানটির উপযোগিতার কারণ, এখানে সূর্যের আলো প্রচুর, অথচ তার আনুষঙ্গিক তাপ প্রাচুর্য নেই। শীত ও রৌদ্রের এহেন সমাবেশ অন্যত্র বিরল। পার্বত্য হাওয়া, মুক্ত প্রকৃতি, স্তব্ধ গ্রাম, পাখির গান, পাইনের মর্মর, ঝর্ণার কলকল, বাঁশি শেফালির মতো অতি আলগোছে মৃদু তুষারপাত, একত্রে এত গুণ কোনো শহরের কটা গ্রামের আছে? রোগীর জন্য কেবল প্রাকৃতিক নয়, কৃত্রিম আনন্দেরও বহুল ব্যবস্থা হয়েছে। তাদের জন্য ছোট বড় বহুসংখ্যক ক্লিনিক, তাদের আত্মীয়দের জন্য বহুসংখ্যক হোটেল, উভয়ের জন্য দোকান, বাজার, ডাকঘর, ব্যাংক, সিনেমা, গির্জা, ক্যাফে। বড় ক্লিনিক ও বড় হোটেলগুলোতে নাচ গানের বন্দোবস্ত। যারা 2-3 বছর একাধিক্রমে শয্যাশয়ী, তাদের পাশ ফিরে শুতেও দেওয়া হয় না। তাদের নিজের নিজের ঘরে গ্রামোফোন বাজছে, কাগজ পড়া হচ্ছে, খাবার পৌঁছচ্ছে, নার্স পরিচর্যা করছে, বন্ধুরা গল্প করছে। নিজের নিজের ঘর থেকে শয্যা সমেত তুলে নিয়ে তাদের সকলকে এক ঠায় একজোট করে দেওয়া হচ্ছে। সেখানে সকলে মিলে গল্প করছে, কনসার্ট শুনছে, সিনেমা দেখছে এবং তাদের বন্ধু বান্ধবীদের নাচ উপভোগ করছে। একটি বড় ক্লিনিকের কথা বলি। ক্রিসমাস ট্রি স্থাপন হলো, ট্রির ওপরে শত সংখ্যক মোমবাতি জ্বলে উঠল, রোগীদের শয্যা সমেত বয়ে এনে সারি করে সাজিয়ে রাখা গেল, তাদের বন্ধু বান্ধবীরা সারি বেঁধে বসলেন, কনসার্ট চলল, ধর্মোপাসনা হলো, প্রসিদ্ধ ফরাসি গ্রন্থকারের স্ত্রী মাদাম দুয়ামেল আবৃত্তি শোনালেন, নিকোলা বুড়ো সেজে একজন এসে যতগুলি ছেলে মেয়ে সেখানে জুটেছিল তাদের সকলকে এক একটা উপহার দিলে, সকলের সঙ্গে রঙ্গতামাশা করলে, বাতি নিভল, কনসার্ট থামল, উৎসব শেষ হলো, রোগীরা নিজ নিজ ঘরে ফিরলে,
অবশ্য ইতিমধ্যে সকলে কিছু পানাহার করলে।